الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আয়োজিত ইসলাহি মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে, ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে নসিহতের মজমায় আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ জরুরি নসিহা কথা আপনাদের কানে পৌঁছাইছেন। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্যারা প্যারা ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেমনটি ভয় আল্লাহকে করা দরকার তেমনটি ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মরতে মানা করলেন। এবার প্রশ্ন হলো, মরণটা তো আর আমার হাতে না, আপনার হাতে না। মরণ কখন এটা আপনি জানেন না, আমিও জানি না। মরণ কোথায় হবে এটাও কারোর জানা নাই, কখন হবে এটাও জানা নাই। এই বিষয়ক ইলম তো আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিছু কিছু জ্ঞান ইলম আছে, এগুলো আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন, যা পৃথিবীর কোনো পয়গম্বরকেও এর অংশ আল্লাহ তাআলা দেন নাই। এমন 5টা ইলম আছে যে ইলমগুলো আল্লাহ তাআলা নিজেই রেখেছেন, এর কোনো হিস্সা দুনিয়ার কোনো নবীকেও দেন নাই। এমন কিছু বিষয় আছে যা জানেন একজন, তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ পাক জানেন, আমাদের মালিক জানেন। এমন বিষয় 5টা যার ভাগ আল্লাহ তাআলা পৃথিবীর আর কোনো নবীকেও দেন নাই।
হাত্তা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকেও দেন নাই। এই ইলমগুলো হলো আয়াতে কারিমায় আল্লাহ বলেন কিছু ইলম আমি আমার জন্য রাখছি, সেই ইলমগুলো হলো এই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। দুনো হাত উপরে তুলেন তো, নাড়াচাড়া দেন, আওয়াজ করেন, জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, যেহেতু ইসলাহি মাহফিল এটা কোনো মহাসম্মেলন না, কিছু কথা আপনাদেরকে বলতেছি, এগুলো আপনারা যদি খেয়াল করে শুনেন তাইলে আমার বলতে সহজ হবে, আমার দিল ইতমিনান আসবে যে আমার কথাগুলো আমি বুঝাইতে পারছি, এজন্য মনোযোগ আকর্ষণ করছি। তাহলে 5টা ইলম এমন আছে যা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, এটা একমাত্র নিজের জন্যই খাস করেছেন। সেই ইলমগুলার ভেতরে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম। কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানেন কে? এটা একমাত্র আল্লাহ পাক জানেন। আমরা যেমন এখন অতিষ্ঠ হইয়া বলি শেষ রে কিয়ামত আয়া পড়ছে, আমরা বলি না কি? আমরা এই কথা বলি না? বিপদে পড়ে আমরা বলি কিয়ামত আয়া পড়ছে। এর আগে তো তারিখ শুদ্ধ বলছে, এত তারিখে কিয়ামত, তাই না? এরকম বলছে না? এইরকম ধারণা 1500 বছর পরে শুধু আমরা করতেছি তা না, আজ থেকে আরো 1200 বছর আগে যখন মুসলমানের উপরে কোনো সংকট আসছে তখন তারা কল্পনা করছে যে এই তো ঈসা আলাইহিস সালাম এখন চলে আসবে আর কিয়ামত খুব কাছাকাছি। তাতারীরা যখন মুসলমানদেরকে অত্যাচার করেছে, তাদের অত্যাচারের ধরনটা এমন ছিল যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা তখন দীর্ঘশ্বাস ফেলে তারাও তখন বলতো ঈসা নবী আসার টাইম হয়ে গেছে। কিন্তু মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা আবার দিলেন, ইসলামের ইতিহাস আবার উজ্জ্বল হলো। এরপরে 1200 বছর চলে গেল। এই 1200 বছর পরে এর আগের আরো 300 বছর, প্রায় এই 1500 বছর পরে আমরা এসে এখন অতিষ্ঠ হয়ে কখনো কখনো আমাদের মুখ দিয়েও বাইর হয় যে কিয়ামত আয়া পড়ছে রে, আয়া পড়ছে, সব আলামত দেখা দিছে রে, খুব তাড়াতাড়ি মনে হয় কিয়ামত হয়ে গেছে, আইতাছে কিয়ামত। হ্যাঁ, কিয়ামত তো আসতেছে, কিয়ামত নিকটে, খুব কাছাকাছি বটে, কিন্তু সেই কাছাকাছি এত কাছাকাছি না। আপনার ঘরের যদি 5 বছরের একটা মেয়াদ থাকে যে 5 বছর পরে টিন পাল্টাইবেন, এর ভিতরে ঘর কিছু হবে না। আপনি একটা বিল্ডিং করলেন, এটা যদি 100 বছর আপনার পরে আপনার সন্তানদের থাকার পরিকল্পনা করেন, আহকামুল হাকিমিন তার সর্বোচ্চ কুদরত ব্যবহার করে খুঁটিবিহীন, ছিদ্রবিহীন, সুসজ্জিত আকাশ আর সুজলা সুফলা জমিন এটা বানাইছে। সহসাই মানুষের কোন কৃতকর্মের কারণে কিয়ামত দিবেন লাগা এই জমিনে যখন কোনো অন্যায় আসবে, ওই অন্যায়ের রাজকে তছনছ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহর পেয়ারাদেরকে জমিনে প্রেরণ করে জমিনের আগাছাকে সাফ করবেন। এত তাড়াতাড়ি কিয়ামত হবে না। কিয়ামত কবে হবে এটা জানেন একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন, জানেন কি? আল্লাহ। আল্লাহ তাআলা
এই ইলমটা নিজের জন্য আল্লাহ তাআলা খাস করেছেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে কখন হবে এটাও জানেন আল্লাহ। আবহাওয়া বিভাগ এই কারণে বলে অমুক অমুক জায়গা দিয়ে বৃষ্টি, ঝড় বৃষ্টি, বুড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখা গেল যে মাথার উপরে আসছে, কিন্তু আল্লাহ তাআলা বাতাস দিয়ে এটাকে নিয়ে মাগুরা নিয়ে ফেলছে, যশোরে আর ফেলেনি। কারণ কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা একমাত্র কার জ্ঞান? এই ইলম একমাত্র কার? আল্লাহর। ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তান কি, ছেলে না মেয়ে, এটা কে জানে? মানুষ যখন জানে তখন আর করার কিছু থাকে না, দেখে দেখে তারপরে বলে। মেশিন লাগায় দেখা কয় যে হ্যাঁ ছেলে, কিন্তু অস্তিত্বে আসার আগে যদি জানতে পারত তাইলে এই বিজ্ঞানের যুগে কারোর বাড়িতে আর 3 মেয়ে একসাথে হইতই না, মানে পরপর 3 মেয়ে হইতো না। দেখে দেখে এটা আগে ক্যান্সেল করে দিত। এমন সময় দেখে শুনে বলেছে যখন ডাক্তার বলে আমার করার কিছু নাই, আমার করার কিছু নাই। কারণ এই শুক্রবিন্দু থেকে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে? একমাত্র ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কে কি কোথায় খাবে, কার কি রিজিক আছে এটাও জানে একমাত্র আল্লাহ। আজকে ঢাকা থেকে যখন রওনা করছি 5 জনে মিলা 4 জনে মিলা গাড়িতে পরামর্শ করছি, পদ্মা পার হয়ে অনেক সুন্দর হোটেলটা আছে, বোনা খিচুড়ি খুব ভালো, এটা খামো। কিন্তু গল্পের তালে তালে গাড়ি টাইম না ভাঙ্গার কাছাকাছি চলে আসছে। হায় হায় কি হলো, ওই জায়গায় না খামো না। আসলে আল্লাহ যেখানে খাওয়াইবেন, যে দানার পরে আল্লাহ তাআলার নাম লিখে রেখেছেন সেটা আমার পেটে যাবে। আমার ইচ্ছায় কোনো কিছু আমার পেটে দেওয়া সম্ভব না। অনেক কিছুর মালিক হওয়ার পরেও দানার উপরে নাম লেখা নাই। কেউ ভাই কোটি টাকার মালিক, খান না কেন? কয় ডায়েট করি। কি করি? ডায়েট করি। গতকাল দুপুরে আমার দস্তরখানে একজন আসছে, ডাক্তার সাহেব, উনি বড় ডাক্তার। আমি বললাম প্লিজ, মেহমান পাইছি, নেয়ামত, দস্তরখানে বসেন। হুজুর আপনি যা খাইতেছেন এগুলো আমার খানা না। কেন? এইগুলো 1 বছর যাবত খাই না হুজুর, অন্য স্টাইলে চলতেছি। আমি মনে মনে ভাবলাম আসলে এই বছরের কোন দানায় আল্লাহ তাআলা হ্যাঁ নাম লেখে নাই। এই কারণে এই দানাটা তাকে আকর্ষণ করতেছে না। যেখানে লিখে রেখেছে দানায় নাম, বিপদে হোক, যেভাবেই হোক, কৌশলে হোক, কোন কারণে হোক, এটা আল্লাহ তাআলা তাকে খাওয়ায় ফেলবেন তাই না নিয়ে। दो चीज आदमी रा कशद जोरे जोर के आबेदान दिगर खा के गोर। দুইটা জিনিস মানুষকে চুম্বকের মতো টানতে থাকে। একটা হলো দানায় মানুষের টানে, আর একটা হলো কবরের মাটি মানুষের টানে। যেই জায়গায় তার মরণ হবে তাই না টুন্না করে ওই জায়গায় লয়ে যায় কে? আওয়াজ করে বলেন কে? না জোরে বলেন, আল্লাহ লয়ে যায় ওখানে। তাহলে এইটা কোথায় কি রিজিক আছে এটাও জানেন একমাত্র আল্লাহ। কোথায় কার কখন মরণ হবে এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ, এমনকি নবীরাও জানে না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে কখন ওনার মরণ হবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মাটিতে এসেছেন সব নবী মৃত্যুর সময় সম্পর্কে এটা একমাত্র আল্লাহ পাক জানেন, এটাই বলেছে। যদি জানতেন তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা হয়ে জানতে পারতেন যদি জানা যাইত।
জানা সম্ভব নয়, তাই তার বাদশাহাত দিয়েও তিনি জানতে পারেন নাই কখন কোথায় ওনার মরণ হবে। কখন মরণ হবে এটা ওনার জানা নাই। উনি মসজিদুল আকসার পুনর্নির্মাণে ব্যস্ত। জিন লাগাইছে মসজিদ বানাইতে, আর উনি জিনদেরকে শাসন করার জন্য আল্লাহ পাকের নির্দেশের আকৃতি ধইরা জিনের দিকে চেয়ে রয়েছে। জিনেরা দুষ্ট জাত, ওদেরকে শাসন করার জন্য আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে আজব মুজিজা দান করেছিলেন। ওনার মুজিজা হলো উনি যখন জিনদের দিকে তাকাইতো তখন ওনার দাড়ি চুল গায়ের পশমগুলো তীরের মতো এরকম দাঁড়ায় যেত। জিনেরা ভয় পাইতো, যদি খালি তেরিবেরি করি তাহলে গায়ের থেকে তীর ছুঁটা আমাদের গায়ে লাগতে থাকবে আর মরতে দাও। বাদশার শাসন, জিনদের বাদশা তো এরকম ভাব ধরে উনি দাঁড়ায় রয়েছে। জিনেরা থরথর করে কাঁপতেছে আর কাম করবার লাগছে। পয়গম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রয়েছেন। এমন সময় মসজিদের অর্ধেক কাজ কেবল হইছে, আজরাইল এসে বলে নিতে আইছি আমরা। হযরত সুলাইমান বললেন এখন নিতে আইছি, এটা একটা কথা হলো নাকি? কেন ভেজাল কি? দেখো না মসজিদুল আকসা বানানোর জন্য জিন লাগাইছি, এখন যদি আমারে লয়ে যাও তাহলে আধা কাম রেখে সব ভাগবো। এই মসজিদের পূর্ণতা আর হবে না। সুতরাং দামি মসজিদ কাবা মসজিদ, মসজিদুল আকসা নির্মাণের স্বার্থে আমার হায়াত বাড়ানোর চেষ্টা করে দেখি। পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, মসজিদ নির্মাণের স্বার্থে কি আমার হায়াতটাকে একটু বাড়ান যায় না? আল্লাহ তাআলা বললেন না, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় এসে গেলে এটার কোনো বাড়ানোর কোনো সুযোগ আর নাই। তবে হ্যাঁ, মসজিদ নির্মাণের স্বার্থে তোমার জীবিত অবস্থার যেমন মুজিজা আমি দান করেছি, তোমার মৃত্যুর পরেও তোমাকে আলাদা আরেকটা মুজিজা দেব। সেটা হলো তুমি মরবা কিন্তু তুমি পড়বা না, দেখলে বোঝা যাবে না যে তুমি মারা গেছো। সময় মতোই আজরাইল 1 মিনিট আগেও না পরেও না, যেই নির্ধারিত হায়াত সুলাইমান নবীর ছিল, হযরত সুলাইমানের টাইম মতোই আজরাইল সুলাইমান আলাইহিস সালামের রূহকে কবজ করে নিয়ে গেল। কোরআন বলে পয়গম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, চুলগুলা তো খাড়া আছেই। এই কারণেই কিন্তু বাচ্চাদের যদি চুল খাড়া খাড়া হয় তখন কয় খুব রাগ তো, এই বাচ্চাটার খুব রাগ, এরকম বলে। কেন বলে? ওই যে পয়গম্বর রেগে গেলে চুল সহ দাঁড়ায় যেত, এটা পয়গম্বরের রাগের আলামত ছিল। জিনেরা ভয়ে থাকতো। এখনো কোনো বাচ্চার মাথার চুল খাড়া হইলে হেরে গয়ে রাগী, এরকম সন্দেহে আমিও 2-4 জন খাড়া চুলওয়ালা মানুষকে বলছি, ভাই আমি কি খুব রাগ? আল্লাহ রাস্তা আমার একটু রাগও নেই, আমি ওইরকম রাগি না, আমার চিন্তা আমার ছোটটা বেশি রাগি। কেন হুজুর আমার চুল খাড়া দেখে আমার রাগি মনে করছেন? বলি জি, আপনার চুল দ্বারা দেখে মনে করছি যে আপনার খুব রাগ। মানুষ মনে করে যে চুল যেহেতু দাঁড়ায় আছে তাহলে এটা রাগ বেশি। ওটা ওইখান থেকে আইছে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন লাঠিতে ভর দিয়া, ওনার লাঠ দাঁড়ায় রইল। আল্লাহ উলুকুকাকে আদেশ করলেন আস্তে আস্তে লাঠির গুড়া খাবি, যাতে করে মসজিদ নির্মাণও শেষ হয়ে যায়। তারপরে যেন তোর উলুকুকা, তোর খাওন যেন শেষে একটা তাল থাকে। একদিক দিয়ে মসজিদ নির্মাণ শেষ হলো, আর আরেক দিক দিয়ে পুকায় লাঠি খেয়ে শেষ করলো। পয়গম্বর মাটিতে গড়ায় পড়লো। জিন ডাক্তার একটা আইসা কয়, এ তো অনেক আগে মরছে রে, আগে তো বুঝি নাই, তাইলে কি এরকম কাম আর করি? সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা ওনার মৃত্যুর সময় সম্পর্কে জ্ঞান দেন। এমনকি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি,
তিনিও তার হায়াত বাড়াইতে পারেন নাই বা থাকতে পারেন নাই। ইবাদত আর আল্লাহ পাকের সাথে কুরবতের মহাদৌলত দিয়েও যদি হায়াত বাড়ান যেত তাহলে বিশ্বনবী থাকতে পারতেন। মানুষ যদি মানুষকে দুনিয়াতে রাখা সম্ভব হতো, সাহাবায়ে কেরাম সর্বোচ্চ মহব্বত দিয়ে নবীকে রাখতে পারতেন। নবীজির দরজায়ও আজরাইল দাঁড়ায় গেল, দরজায় খটখটি করার নাড়াইলি হযরত ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন দরজার সামনে দাঁড়ানো আছে, যার মাথাটা আকাশে আর পা দুইটা জমিনে। দরজা বন্ধ করে দিলেন। কে যেন আসছে, ভয়ঙ্কর এক আকৃতি, মাথা আকাশে পা জমিনে। হযরত জিবরাইল ভেতরে ঢুকে বলে, আল্লাহর নবী, মালাকুল মউত এসেছে, ইজাজত কামনা করতেছে ঘরে প্রবেশ করার, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে এসেছে। আল্লাহু আকবার কাবীর। তবে হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর ঘরে অনুমতি নিয়ে ঢুকে নাই, ঢুকবেও না। একটা ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছিলেন, কারণ আজরাইলের কারোর ঘরে ঢুকতে দরজাও লাগে না, জানালাও লাগে না। তবে বিশ্বনবীর ঘরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলা দিয়েও ঢুকেন নাই, চালের ছিটি দিয়েও ঢুকেন নাই, ফাঁক ফোকর দিয়েও ঢুকেন নাই। সরাসরি মানুষ যেমন দরজা খুলে প্রবেশ করে, হযরত আজরাইল নবীজির ঘরে দরজা খুলে তারপরে প্রবেশ করেছেন অনুমতি, এবং নবীজির রূহ কবজ করেছেন। 63 বছরের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। উনিও নিজের মরণ কখন হবে এই বিষয়ের জ্ঞান রাখতেন না। এই বিষয়ের জ্ঞান একমাত্র কার? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন? যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরো না। মনে হয় যেন যে আমরা সবাই কখন মরবো এটা জানি, মরার আগে আমাদেরকে মুসলমান হইতে বলেছে। বিষয়টা এরকম না যে আমরা মৃত্যুর সময় জানি বলে আমাদেরকে মরার আগে ঠিক হইতে বলছেন, এরকম না। বিষয়টা হলো এরকম যে মরণ কখন হবে এটা যেহেতু জানি না, তাই হায়াত পুঞ্জির 1 সেকেন্ডও মুসলমানের বাইরে কাটানোর, ইসলামের বাইরে কাটানোর সুযোগ তুমি গ্রহণ করো না। বিষয়টা হলো এই, তোমার মরণ কখন হবে এটা যেহেতু তুমি জানো না, কখন আজরাইল তোমার রূহ কবজ করবে এটা তোমার জানা নাই। তাইলে ভাই, তুমি যদি আজরাইলের কাছে মুসলিম হিসেবে ধরা খেতে চাও, মুসলিম হিসেবে যদি তোমার মৃত্যু তুমি কামনা করো, তাইলে হায়াতের কোনো একটা ফাঁক ফোকরের ভেতরেও ইসলামের বাইরের কোনো কাজ করার অনুমতি, ইজাজত নাই। হায়াতের সামান্য অংশের ভেতরেও কোনো পাপাচার বা গুনাহ ঢুকানোর কোনো অনুমতি নাই। কারণ ওই গুনার হালতে যদি কারোর মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আল ইতিবার বিল খাওয়াতিম, যার জীবনের শেষ যেমন হবে তার সাথে আল্লাহর আচরণ তেমন হবে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ মন্দ যার, সব মন্দ তার। আর যদি শেষ হয় ভালো, তাহলে তার সব ভালো। কারণ মানুষের শেষ বিদায়ের উপরে আল্লাহ তাআলা কবর হাসরের ফয়সালা করবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন যে কামা তাঈশুন তামুতুন, তোমরা বাঁচবা যেমন মরবা তেমন। তোমাদের হায়াতের কর্মকাণ্ড হবে যেমন, তোমাদের মৃত্যুটা হবে ঠিক তেমন। আর যেমন তোমাদের মরণ হবে, কামা তামুতুন তুবআসুন, তোমাদের হাসর তেমন হবে। মরণ যদি সুন্দর হয় তাহলে হাসর সুন্দর হবে। আর পুনরুত্থান যার সুন্দর হবে তার বিচার সুন্দর হবে। কামা তুবআসুনা তুহশারুন, পুনরুত্থান যেমন সুন্দর হবে
তো তার বিচার এরকম সুন্দর হবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো অবস্থায় মৃত্যুর নির্দেশ জারি করেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের মরণের সময়ের চিত্রটা যেন সুন্দর না হয়, অমুসলিমের চিত্র যেন না হয়। অর্থাৎ তোমাদের মরণ চিত্র যেন হয় মুসলমানের মরণ চিত্র, তোমাদের মরণটা যেন সুন্দর হয়, এটা হলো আল্লাহর নির্দেশ। শুধু মরণ সুন্দর না, মরণের জায়গাটাও যেন সুন্দর হয়। ওয়াতাওয়াফানি মাআল আবরার, ওয়াতাওয়াফানা মাআল আবরার, ওগো আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে মরণ দান করেন, আমি যেন তখন নেককারদের ভিড়ে থাকি, বদকারের ভিড়ে আমার মৃত্যু দিবেন না। ইকো দিছো নাকি? ইকো বন্ধ করে দাও, আমি কথা বলতে পারি, সমস্যা। আমাকে নেককারদের ভিড়ে আমার মরণ আপনি দান করেন। তাইলে একটা হলো ভালো মরণ হয়, আর একটা হলো ভালো পরিবেশে মরণ হয়। আমাদের কারোর ভালো মরণ কামনা থাকলেও ভালো পরিবেশ গড়ার মেহনত সকলের নাই। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে, তারা নিজেকে নিয়ে ব্যস্ত। তাদের স্লোগান হলো চাচা আপনা জান বাঁচা। তাদের স্লোগান কি? হ্যাঁ, তাদের স্লোগান হলো যে চাচা আপনা জান বাঁচা, নিজেরে বাঁচা। কিন্তু সন্তান যে খ্রিস্টান হয়ে যেতেছে, সমাজ যে মুশরিক হয়ে যাইতেছে, সমাজের মানুষ যে বদকার হয়ে যাইতেছে, জালেম হয়ে যাইতেছে, সমাজে যে নেককার আবরারের সংখ্যা কমতেছে, এইটা টেনশন আমাদের নাই, আমরা এই টেনশন করি না। অতক্ষণে মাল আবরার যেটা, এটা আমাদের অনেকেরই মাথার ভেতরে নাই। কিন্তু ভালো অবস্থায় মরণ হওয়া, ভালো মানুষদের কাতারে মরণ হওয়া, এইটা কাম্য। ভালো মানুষদের ভিড়ে মৃত্যু হওয়া, ভালো মানুষের সমাজের ভেতরে যেন মরণটা হয়। কারণ মরণ আপনার যে সমাজে হবে, কবরটা ওই সমাজে হবে। মরণ যদি কারণ ভালো মানুষের এলাকায় হয়, তাহলে তার কবর ভালো মানুষের এলাকায় হবে। মরণ যদি কারোর মদিনায় হয়, তাহলে সাহাবীদের কবরের লোকে তার কবর হবে। মরণ যদি উলামাদের সমাজে হয়, তাহলে আলেমদের সমাজে তার কবর হবে। ভালো মরণ যেমন কাম্য, ভালো কবর, ভালো জায়গায় মরণটাও এরকম কাম্য। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান। আল্লাহ মরার সময় যেন আমি আল্লাহ ওয়ালাদের ভেতরে থাকি, আল্লাহ ওয়ালাদের সমাজে তুমি আমাকে মরণ দান করো। আল্লাহু আকবার জোরে বলেন। যেমন আমরা কল্পনাও করি না যে আমাদের গুরুস্থানে কয়টা নেককার ঢুকতেছে আর কয়টা বদকার ঢুকতেছে, এটা এখন আমরা কল্পনা করি না, বা হিসাব নিকাশ আমাদের নাই। যে এই গুরুস্থানে কয়েকজন নামাজি প্রবেশ করলো, আর এই গুরুস্থানে কয়েকজন বেনামাজি প্রবেশ করলো, এই গুরুস্থানের ভেতরে কয়েকজন নেককার প্রবেশ করলো আর কয়েকজন বদকার প্রবেশ করলো, এর হিসাব আমাদের এই সমাজের মুসলমানের এখন আর আছে নাকি? নাই, এই হিসাব আমাদের নাই। অথচ বদকারের পাশে কবর হইলেও ঝামেলা আছে, বদকারের পাশে কবর হইলেও কি আছে? ঝামেলা আছে। এ কারণে হযরত উমরের দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কত সুন্দর একটা দোয়া। হযরত উমর দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে সুন্দর মরণ দাও, মানে শহীদি মরণ দাও।